নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাই। আজ বানাবো লোটে মাছের তেল ঝাল। এবার সবাইয়ের মনে প্রশ্ন আসবে, লোটে মাছ তো ভাজতে গিয়ে ভেঙে যায়, তাহলে তার তেল ঝাল হবে কি করে? আজকে ঠিক যেইভাবে দেখাচ্ছি লোটে মাছের তেল ঝাল, ঠিক এইভাবে সব নিয়ম মেনে করলে একটাও মাছ ভাঙবে না। প্রত্যেকটা মাছ থাকবে গোটা গোটা, আর তেল ঝাল এক পদেই হয়ে যাবে দুপুরের প্লেট খালি। প্রথমেই আমি নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো দেব, আদা বাটা, আর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু নিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয়, তার জন্য। গন্ধরাজ লেবু যদি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন, সেটাও মন্দ হয় না। এরপর মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর একটা প্লেটে নিয়েছি 4 চামচ চালের গুঁড়ি, 2 চামচ বেসন। যদি চালের গুঁড়ি না থাকে তাহলে এখানে ময়দাও ব্যবহার করা যায়, সেটাও বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি একটু নুন, দিচ্ছি হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার 10 মিনিট পর মাছটাকে ওর ওপরে দিয়ে দিয়ে আমি কোট করে নিচ্ছি। যেরকম আমরা ভেজিটেবিল চপ বা চিকেন চপ যাই ভাজি না কেন কোট করে নিই, ঠিক সেইভাবে কোট করে নিচ্ছি। একবার করলেই যথেষ্ট, আর করতে লাগবে না। তো আমি সব কটা রেডি করে নিয়েছি। এরপর সাদা তেল খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে প্রথমেই একদম নাড়াচাড়া করা যাবে না। বেশ ভালো করে ওপরটা লালচে লালচে হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, একটাও মাছ কিন্তু ভাঙেনি। ঠিক এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু একটাও লোটে মাছ ভাঙবে না। এটা কিন্তু শুধু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। তবে আজ আমি বানাবো তেল ঝাল। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। তো মাছ ভাজা সব হয়ে গেছে। এরপর ওই তেলেই দেব ফোড়ন, কালো জিরে, আর থেতো করে রাখা 5 থেকে 6 কোয়া রসুন, আর দেব 2খানা মিডিয়াম সাইজ পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু লালচে করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেব পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো কুচি, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি নুন, হলুদ, দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর দিচ্ছি খুব ভালো টেস্ট হওয়ার জন্য এভারেস্টের চিকেন তন্দুরি মশলা। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন, তবে আমি দিলাম চিকেন তন্দুরি মশলা। দিয়ে আমি মশলাটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। আর দিচ্ছি হাফ কাপের মতো জল আন্দাজ অনুযায়ী, দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা দিয়ে খুব ভালো একটা তেল ছাড়ছে। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, খুব ভালো তেল ছেড়ে গেছে। প্রথমেই আমি 1 বাটি জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলা কোথাও ডালা ডালা না হয়ে থাকে। তারপরে আবারও 1 বাটি জল দিলাম। বাটিটা কিন্তু আমি ছোট নিয়েছি, আপনারা যে কাপ নেবেন বা বাটি নেবেন সেই মাপেই জল দেবেন। এরপর আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলোকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। মাছটা দিয়ে আমরা 5 মিনিটের জন্য রাখবো। ভালো করে দিয়ে আমরা ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেব আমি গরম মশলা, বাটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা দুটোই যাবে। এরপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি ধনেপাতা ভালো না লাগে তাহলে কাসুরি মেথি বা কারি পাতাও ভেজে এখানে দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে রেডি হয়ে গেছে আজ আমাদের গোটা লোটে মাছের
তেল ঝাল, একটাও কিন্তু মাছ আমার ভাঙেনি। ঠিক এইভাবে যদি বাড়িতে বানান, বাড়িতে সবাই গোটা গোটা মাছও খাবে এবং আপনার প্রশংসাও করবে। লাঞ্চে তো এক পদেই হয়ে যাবে সাবার। আবারও দেখা হবে আমার বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবেন বন্ধুরা, টাটা।